পড়ে যাওয়া টাকাগুলো ঠাকুরগাঁয়ের ডেকোরেশন ব্যবসায়ী মোতাহার হোসেনের। ব্যবসার জন্য দুদিন আগে এনজিও থেকে 2.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি, কিন্তু আগুনে পুড়ে গেছে সেই টাকা। এখন নিরুপায় তিনি। কিভাবে ব্যবসা চলবে, কিভাবে তিনি কিস্তির টাকা পরিশোধ করবেন? টাকাগুলা নিছিল লোন, এনজিও থেকে লোন নিছিল। লোন নিয়ে টাকাগুলা আনে রাখছে বাসায়, পরের দিন চেয়ার আনতে যাবে। ওই দিনই রাত্রেবেলা বাসায় আগুন ধরে টাকাগুলা সব জ্বলে গেছে। পরশু দিন নিজের ডেকোরেশনের ওই যে চেয়ার ভাড়ার জন্য চেয়ার নিতে চাইছিল, অর্ডার দিয়েছে, চেয়ার আনে দিব, টাকা দিব, টাকা থই দিছিল, আজকে দিতে কথা ছিল চেয়ারটি। আমার ডেকোরেটরের মালামাল অনেক কিছু ছিল বাসায়, ওগুলো পুড়ে গেছে। এখন মূলত আমার গতরে কাপড় ছাড়া কিছুই নেই। ঠাকুরগাঁও সদর উপজেলার রাজারামপুর গ্রামের 5টি পরিবারের অন্তত 30 জনের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। কনকনে এই ঠান্ডায় মানবেতর জীবন কাটছে তাদের। সন্ধ্যায় এক নিমিষের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের তিল তিল করে গড়া স্বপ্ন ও আগামীর সম্বল। কি করব, এতদিন থেকে মনে করেন যে সব গুছায় টুজায় রাখছি, আমরা খেটে খাই, দিন আনি দিন খাই, আমাদের সব চলে গেল। এখন কিভাবে কি করবো এগুলি কোনো চিন্তা করে ভুল পাচ্ছি না। মোটামুটি আমার ছোট চাচুর, আমার শ্বশুরের, চাচা শ্বশুরের, আমার দাদির অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে সবাই কালকে রাত থেকে এখন পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। 2.5 লাখ টাকা ছিল, বাইর করতে গেছিলাম, চাবিটা খুঁজে পাইনি, 2বার করে গেছিলাম, ফের আবার দেখছি আগুন আবার আসছে নাকি, চাবি খুঁজে পাই নাই, চাবি বাঁচতেছে তাও আমি চাবিটাই খুঁজে পাই নাই। তখন লিখলে চলে আসছি, লোকজনকে দেখাচ্ছি যদি শোনা পায় তাড়াতাড়ি আসে। আগুনটা লিবাই জিনিসগুলো বাইর করলে একটা জিনিসও বাইর করিনি। বাচ্চাগুলোর গোটে কাপড় চোপড় ছিল, ওখানে ফ্রিজ আসছিল, বক্স, সোফা খাট ছিল, ডিসিন ছিল, শোকেস ছিল, ফ্রিজ ছিল, অনেক কিছু ছিল, কোনো বাঁচাতে পারিনি। 10 মণ ধান ছিল, চাল ছিল, টাকাগুলো কি অবস্থা? টাকাগুলো পুড়ে গেছে।